আমাদের প্রিয় রাসূল সরকারে দো আলম সরারে কায়নাত নবী কুলের শিরোমণি, যাকেই কেন্দ্র করে আল্লাহ পাক পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তেনাকেও পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মৌত কাসেন কুল্লু নাসেন সারিবুন, কবর বাইতে কুল্লু নাসেন দাখিলুন। মৌত কাসেন কুল্লু নাসেন সারিবুন, কবর বাইতে কুল্লু নাসেন দাখিলুন। প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে, আর কবর নামক যে জায়গাটা সেখানে প্রবেশ করতেই হবে। সে যত বড় পালোহান হোক না কেন, যত বড় দাম্ভিক অহংকারী আর রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হোক না কেন, মরণ থেকে কেউ পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যেনার উপরানিত বিধান কোরআনুল কারীম আমাদের গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংবিধান হিসেবে আল্লাহ পাক কায়েম করেছেন, তেনাকেও পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। দিলের কানটা লাগাও মুসলমান। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন আল্লাহ পাক, হযরত আজরাইলকে ডাক দিয়ে বলেন রাজরাইল বলো তো তোমার দায়িত্ব কি? আজরাইল বলেন আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের জান কবজ করা হলো আমার দায়িত্ব। আল্লাহ বলেন আজরাইল, পৃথিবীর সমস্ত প্রাণীদের জান কবজ করার হুকুম আমি তোমার উপর দিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা মৃত্যুবরণ করে নাই, তাদেরকে তুমি জানটা কবজ করেছ। আজকে তোমাকে আমি এমন এক ব্যক্তির রূহ কবজ করার জন্য পাঠাবো, পৃথিবীতে যতগুলো মানুষকে জান কবজ করেছ তার চাইতে ব্যতিক্রম ধর্মের একজন মানুষের কাছে আমি তোমাকে পাঠাইব। আজরাইল, এই ব্যক্তির কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করবা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনি যদি হুকুম দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব। আর সেই ব্যক্তি যদি হুকুম না দেয়, আজরাইল রে তুমি তার রূহ না নিয়ে খালি হাতে ফিরে এসো। সুবহানাল্লাহ। আজরাইল বলেন আল্লাহ, সেই কোন ব্যক্তি যার অনুমতির প্রয়োজন হয় রূহ কবজ করার জন্য? আমার আল্লাহ বলেন আজরাইল, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ তুমি কবজ করবা। হযরত আজরাইল চলে এলেন। সম্মানিত ভাইরা আমার, নবীজি অসুস্থ, দীর্ঘদিন হলো অসুস্থ হয়ে রুমের মধ্যে পড়ে আছে। নবীজি যেদিন ইন্তেকাল করবেন তার কয়েকদিন আগে তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রীরা, তোমরা যদি কোনো কিছু মনে না করো, আমি অসুস্থ সময় আমি আয়েশার কামরায় একটু যাপন করতে চাই, আমি আয়েশার কামরাতে আয়েশার ঘরের মধ্যে আমি থাকতে চাই। সমস্ত বিবিরা অনুমতি দিয়ে দিল, ও আমার প্রাণের স্বামী গো, আপনি চাচ্ছেন আপনি আয়েশার ঘরে থাকুন। আমার নবী অসুস্থ আক্রান্ত হয়ে পড়ে আছে। যেদিন ইন্তিকাল করবেন সেদিন ফাতেমা বাবার কাছে চলে এলেন, বাবা গো, আপনার তো গায়ে জ্বর এসে গেছে, আপনি অসুস্থ গো বাবা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে। অনেক কথা বললেন ফাতিমাতুজ জোহরা বাবার সঙ্গে। বাবার করুণ কাহিনী দেখে, মুমূর্ষ অবস্থা দেখে ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর হাবিব এবং ফাতিমার সঙ্গে কথোপকথন করার মধ্য দিয়ে বাহির থেকে একজন লোক নবীজির ঘরে এসে টোকা দিল। নবীজি বললেন, ফাতেমা রে, দরজা খুলে দেখো কে এসেছে। ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে মক্কা মদিনায় কোথাও দেখে নাই। দেখা মাত্র ভয় পেয়ে গেছে। ফাতেমা মুহূর্তের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছে, বাবাকে বলতেছে, আব্বু
এমন একজন ব্যক্তিকে আমি দরজার সামনে দেখলাম, যার পা দুটো জমিনে আর মস্তক মোবারক আসমানে। আমি মদিনার বুকে এরকম মানুষ জিন্দিগিতে কখনো দেখি না। আল্লাহর হাবিব বললেন, মা ফাতিমা, দরজা খুলে দাও। উনি হলেন মালাকুল মউত। ফাতেমা বলে, বাবা মালাকুল মউতের পরিচয় দিন, তিনি আবার কে? নবী বললেন, মারে, মালাকুল মউত এমন একজন যিনি স্ত্রীকে বিধবা করে, স্বামীকে স্ত্রী হারা করে, সন্তানকে বাবা হারা করে, ইতিম করে ফেলে, বাবাকে সন্তান হারা করে। এই মালাকুল মউত তোমার বাবার জান নেওয়ার জন্য এসেছে রে মা, দরজা খুলে দাও, তাকে প্রবেশ করার অনুমতি দাও। ফাতেমা বললেন, না আব্বু, আপনাকে আমি যেতে দিব না। আপনি যদি চলে যান, কার কাছ থেকে আমি উপদেশ গ্রহণ করব? বিপদে পড়লে কার কাছে আসব? কি আমার বিপদ থেকে রক্ষা করবে? এই বলে কান্না শুরু করে দিলেন। কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার মতো উপক্রম হলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ফাতিমা কান্না শুরু করে দিলেন, আমার প্রিয় নবীজি ফাতেমাকে ডাক দিয়ে কানে কানে কি যেন বললেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে ফাতেমার মুখে হাসি ফুটে গেল। ফাতেমাকে কানে কানে কি বলেছিলেন, এই কথাটা এখন বলবো না, আলোচনার শেষ পর্যায়ে আমি বলবো। যদি আমি ভুলে যাই আমাকে মনে করে দিবেন। আল্লাহর হাবিব ফাতেমার কানে কানে কি যেন বলেছিল। ও আমার ভাইরা, এরপরে আজরাইলকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। আজরাইল যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার, পৃথিবীতে আমি কোনো মানুষের কাছে জান কবজ করার জন্য অনুমতি চাই নাই। আল্লাহ বলেছেন আপনাকে জান কবজ করার জন্য পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তবেই যেন আমি জান কবজ করি। আপনি যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো সাহস নাই আপনার জান কবজ করার মতো। আল্লাহর হাবিব বললেন, আজরাইল তুমি অপেক্ষা করো, আমি জিব্রাইলের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেই। জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, আল্লাহ পাক আমার অনুমতি চাচ্ছে। জিব্রাইল রে, আমি যদি এখন আজরাইলকে অনুমতি না দেই তাহলে কি অন্য কোনো সময় আজরাইল আমার কাছে আসবে নাকি? আমার নবী জানে, জানার পরেও কিন্তু বলতেছে। এবার আজ জিব্রাইল বলেন, নবী আমার, আপনি ভালো করেই জানেন আল্লাহ পাক আপনাকে অনেক জানিয়ে দিয়েছে মৃত্যু সম্পর্কে। কাফেরেরা প্রশ্ন করেছিল, যখন কাফেরদের মাঝে আপনি আখিরাতের ভয় দেখালেন, কবরের আযাবের ভয় দেখালেন, কাফেররা বলেছিল আমরা মৃত্যুবরণ করলে মাটির সঙ্গে মিশে যাব, আবার আমাদেরকে কে জিন্দা করবে? আখিরাতের ময়দানে আমাদেরকে কে বলবে, কে তুলবে, কে আমাদের হিসাব নিকাশ নিবে? আখিরাত বলতে কিচ্ছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে নবী, আপনি কাফেরদের প্রশ্নের জবাবে বলে দিন, ও কাফেরেরা, তোমাদের মতো মানুষকে সৃষ্টি করা বড় কঠিন নাকি সপ্তম আসমানকে সৃষ্টি করা বড় কঠিন? কাফেরেরা বলেছিল, আমাদের চাইতে এই যে খুঁটিবিহীন 7টি আসমান, এই আসমানটাকেই তো সৃষ্টি করা বড় কঠিন। নবীজি বলছেন, নবীজি বলেন, ওই সপ্ত আসমানটাকেই তো আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পবিত্র কোরআন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে অস্বীকার করো তোমাদের সেই আল্লাহকে, সেই পুনরুত্থান দিবসকে? তোমাদের কোনো প্রাণ ছিল না, নিষ্প্রাণ ছিলে,
তোমাদের কোনো মডেল ছিল না, বিনা মডেলে বিনা নিদর্শনে তোমাদেরকে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, জীবিত করলেন, সে আল্লাহ পাক আবার তোমাদেরকে কবরে নিয়ে যাবে, মৃত্যু দান করবে। সেই আল্লাহ পাকের ক্ষমতা দিয়ে আবার তোমাদেরকে জিন্দা করিয়া মাল মাশারের ময়দানে উঠাবে। হে রাসূল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলতেছেন, হে রাসূল আপনিও মরণশীল, তারাও মরণশীল। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যাদের মৃত্যু হবে না। আর আমরা ভুলে আছি দুনিয়া, মিছে দুনিয়ার পিছনে আমরা ঘোরাফেরা করতেছি। কবে জাগবে রে মুসলমান, কবে উঠবে রে মুসলমান, কবে দিনের পথে আসবে, কবে আল্লাহর নামাজের জন্য মসজিদে যাবে? ওঠো ওঠো মুসলমান, ঘুমায় না, জাগো জাগো মুমিন মুসলমান, ঘুমায় না। পশু পাখি সবই ডাকে নাম যে আল্লাহর, পশু পাখি সবই ডাকে নাম যে আল্লাহর। এই দুনিয়া পুঁজির বাজি, ও মন তো তুমি বুঝলে না। এই দুনিয়া পুঁজির বাজি, ও মন তো তুমি বুঝলে না। কত মানুষ কবরে গেল, কেউ তো ফিরে এলো না। কত মানুষ চলে গেল, কেউ তো ফিরে এলো না। মরণ দেখে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ দেখে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই। বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে সূর্যরে আর ওঠে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আইসো একা যাইবা একা, সঙ্গে যাইবে কি? আইসো একা যাইবা একা, সঙ্গে যাইবে কি? সঙ্গে যাবে দুটো নাম আল্লাহ আর নবী, সঙ্গে যাবে দুটো নাম আল্লাহ আর নবী। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। আওয়াজ দিয়ে বলুন কত ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পবিত্র কোরআন 4 নম্বর সূরা আন-নাসের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরণ থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন, সুদৃঢ় প্রাচীরের মধ্যেও যদি যাও, মালাকাল মউত সেখান থেকে তোমাদেরকে ধরে নিয়ে আসবে। রাসূল পর্যন্ত মৃত্যুর স্বাদ থেকে পালাতে পারে নাই। হযরত জিবরাইল আমিনকে রাসূল বললেন, আমাকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে, সুতরাং আমি আর দেরি করতে চাই না। আজরাইল রে, অনুমতি দিলাম,
যেহেতু আল্লাহ পাঠিয়েছে, তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর হাবিবের অনুমতি ক্রমে হযরত আজরাইল নবীজির বুকের উপরে হাতখানা রেখে দিলেন। আল্লাহর হাবিবের গা দিয়ে প্রতিটি লোমকূপ দিয়ে পানি বের হতে লাগলো, ঘাম বের হয়ে যাচ্ছে। নবীজি যেন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আমার নবী চিৎকার বলেন, আজরাইল, আমার বুকের উপর তুমি কি চাপিয়ে দিয়েছ? হযরত আজরাইল বলেন, নবীজি, আপনার অনুমতি ক্রমে আমার হাতখানা আপনার বুকের উপর চাপিয়ে দিয়েছি। নবী আমার বলেন, আজরাইল রে, আমার মন বলছি ওই উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়েছ। তাড়াতাড়ি হাত সরাও, আমি নবী সহ্য করতে পারি না রে আজরাইল। আজরাইল আমির হাতটা সরিয়ে দিলেন। আমার নবী একটু আশ্বস্ত বোধ করলেন। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার মাওলার কাছে আমার কিছু কথা বলার আছে। উম্মতের কান্ডারি, ও নবীজির উম্মত, দিলের কানটা লাগাও। মৃত্যুর সময় পর্যন্ত রাসূল আমাদেরকে বলেন নাই। আমার নবী বলেন, আজরাইল, আমার আল্লাহর সাথে কিছু কথা বলার আছে। জিবরাইল রে, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, নবী রাসূল থাকা অবস্থায় তাদের বরকতের কারণে, তাদের ইজ্জতের কারণে যতই অন্যায় করুক, অপরাধ করুক, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই। যখন নবী রাসূল ওফাত হয়ে গেছে, তখন তার উম্মতদের অপকর্মের কারণে আল্লাহ গজব দিয়েছে। আমার আল্লাহর কাছে বলো, আমি যখন চলে যাব, আমি যখন থাকবো না, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি যখন থাকবো না, আমার উম্মতের ঈমান হবে বড় দুর্বল। দুর্বল ঈমান নিয়ে দুনিয়াতে তারা টিকে থাকতে পারবে না। আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন আমার উম্মতদেরকে যতই অপকর্ম করুক না কেন, তাদেরকে ধ্বংস করে না, আযাব গজব যেন দেয় না। ও জিবরাইল, আর দ্বিতীয় নাম্বার কথা, আমি যখন চলে যাব, আমার উম্মতের জিম্মাদারি কে হবে? আর ৩ নাম্বার কথা, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার প্রতিটি উম্মতের মৃত্যুর যন্ত্রণা একত্রিত করলে যে যন্ত্রণাটা হবে, সমস্ত উম্মতের যন্ত্রণা যোগ করে যত যন্ত্রণা হয়, তত যন্ত্রণা আমাকে দাও, কিন্তু আমার এতিম উম্মাকে মৃত্যুর সময় কষ্ট দিও না। রাহমাতের নবী এটা বলে দিলেন আজরাইলকে। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলেন, রে জিবরাইল, আমার নবীর চোখের পানি মুছতে বল। আমি আল্লাহ সব সইতে পারি, আমার হাবিবের চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমার নবীকে বলো, যে উম্মত এবং উম্মাতানিরা প্রতিটি ৫ ওয়াক্ত নামাজ ফরজ সালাতের পরে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, বুকে ফু দিবে, সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আমি আজরাইলকে দিতে দিব না। আর ২ নাম্বার হলো, পৃথিবীতে সমস্ত নবীর উম্মতদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম তাদের নবীদের ওফাতের পরে। আমার হাবিবের ওফাতের পর আমার হাবিবের উম্মতেরা যত অপকর্ম করুক না কেন, পাপাচার করুক না কেন, আমি আল্লাহ ধ্বংস করব না। আমি কথা দিলাম তাদের উপর আযাব আর গজব নাজিল করব না। আমার নবীকে বলো, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা
আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পবিত্র কোরআন ৩য় নম্বর সূরা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলতেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যদি তোমরা মুমিন হও। সম্মানিত ভাইরা আমার, আম্মাজান ফাতেমা নবীজি কানে কানে কি যেন বললেন, আর খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন। এরপরও নবীজির কামরা থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে গিয়ে হাসান আর হুসাইনকে ডেকে ডেকে বলে, হাসান রে, হুসাইন রে, তোদের নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। যা রে হাসান যা, যা রে হুসাইন যা, তোদের নানার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে চেয়ে নিয়ে নে, পাওয়ার থাকলে চেয়ে নিয়ে নে রে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন নবীজির দরজার সামনে এসে পরা নাড়ালো। আল্লাহ পাকের হাবিব জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল দরজা খুলে দাও। জিব্রাইল বললেন, কে এসেছে? আমরা তো আজরাইল ফেরেশতারা কথোপকথন করছে আপনার সঙ্গে। আল্লাহর হাবিব বললেন, এমন দুইজন বালক আমার দরজার সামনে এসেছে, এই দুইজন বালক হলো আমার দুইটা কলিজার টুকরা। জিব্রাইল দরজা খুলে দাও, আমার কলিজার টুকরাদেরকে আমার কাছে আসতে দাও, তারা কি বলে শুনতে দাও। হাসান আর হুসাইন নানার শিউরে গিয়ে কান্দে আর বলে, নানা ভাই, আপনাকে আমরা যেতে দিব না। তুমি কই যাইবা? আমাদেরকে ছেড়ে তুমি কই যাইবা গো নানা? নবীজি বলেন, নাতি রে, প্রতিটি মানুষকে চলে যেতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নিতে পারো। হাসান আর হুসাইন বলতেছেন, নানা গো, আমরা যেতে দিব না যতক্ষণ পর্যন্ত না একটি প্রশ্নের জবাব তুমি আমাদের না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত অনুমতি দিব না। আজরাইল তোমাকে জান কবজ করার সুযোগ পাবে না। নবী আমার বলেন, নাতি ভাই বলো, তোমাদের কি প্রশ্ন বলো। হাসান আর হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নানু ভাই, তোমার কলিজার টুকরা ফাতেমা এমন একজন ব্যক্তির সঙ্গে তুমি বিয়ে দিয়েছো নানু ভাই। আমার পিতা আলী মদিনার মধ্যে সবচাইতে হত দরিদ্র একজন মানুষ। আমাদের জীবনে গোপন কিছু কাহিনী আমি তোমার সামনে উপস্থাপন করতে চাই, যদিও মা আমাদেরকে নিষেধ করেছিলেন, কিন্তু নানু ভাই, মৃত্যুর প্রাককালে আমরা না বলে থাকতে পারছি না গো নানু ভাই। এমনও কোনো দিন চলে গেছে রে নানা, আমার মায়ের পাতিলে 3 দিন হলো চুলাতে আগুন জ্বলে না। হাসান আর হুসাইন বলে, নানু ভাই, 3 দিন হলো না খাওয়া, মার কাছে খাবার চাই, মা পাতিলে পানি আর পাথর দিয়ে শুধু জাল করে আমাদেরকে বুঝায় রান্না হচ্ছে, তারপরেই তোমাদেরকে খেতে দিব। আমরা খাবারের অপেক্ষা করতে করতে রাত্রিতে কখনো ঘুমিয়ে যেতাম, আমরা নিজেরা বুঝতেই পারতাম না। নানু রে, একদিন আমরা বুঝতে পারলাম যে মা শুধু আগুনের মধ্যে পানি আর পাথর জাল করতেছে, কোনো খাবার নাই। মাকে বললাম, মা রে, নানার কাছে যাইব, নানু ভাইয়ের সাথে একটু দেখা করতে যাইব। মা বলে দিলেন, হাসান হুসাইন যাবি যা, কিন্তু কোন সাহাবীকে বলবি না যে তোরা ক্ষুধার্ত। ক্ষুধার কথা কখনো বলবি না। যদি কোনো সাদগার মাল আসে সেটাও নিবি না, কারণ নবী বংশের লোকেরা কখনো ভিক্ষা বা সাদগার মাল নিতে পারে না। কখনো বলবি না তোরা ক্ষুধার্ত ও নানু ভাই। যখন আমরা ঘর থেকে বের হয়ে যেতাম, 3 দিনের অনাহারি যেতাম, 3 দিনের অনাহারি অবস্থায় তোমার সামনে তোমার নুরানি চেহারা যখন দেখতাম, তোমার চেহারার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের 3 দিনের অনাহারি পেটটা ভরা পেটে টয়টুম্বর হয়ে যেত।
ও নানু ভাই, এখন তুমি বলো, তুমি মারা গেলে 3 দিনের অনাহারী অবস্থায় আমি কার দিকে তাকাবো, যার দিকে তাকালে আমার ক্ষুধা নিবারণ হবে? বলে যাও আমার ভাইরা। এরপরে নবীজি কি জবাব দিলেন, এই জবাবটা আমি কিছুক্ষণ পরে বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করুণ কাহিনীটা একবার শুনুন। আমার নবীজি দিনের দাওয়াত দিয়ে মদিনাতে এসেছে। হযরত আলী নবীজিকে বলেন, নবী গো, ফাতেমার ঘরের খবর নিয়েছেন নাকি? ফাতেমা 3 দিন হলো অনাহার, 7 দিন হলো অনাহার, তার চুলায় আগুন জ্বলে না। নবী আমার বলেন, আলী, বেলাল, আমি তো দিনের কাজ শেষ করে আসলাম, কিভাবে জানবো? আমার নবীজি খবরটা শোনা মাত্র ফাতেমার বাড়িতে চলে গেলেন। বাহির থেকে ফাতেমাকে ফাতিমা ফাতিমা বলে নবীজি ডাকে, কিন্তু ফাতেমা কোনো জবাব দেয় না। একাধিকবার ডাকার পর নবীজি বললেন, ফাতেমা দরজা খোলো, তোমার ইতিম বাবা এসেছে। ফাতেমা বলে, আব্বু, দরজা খোলার মতো পরিস্থিতি আমার নাই। আমি যে দরজা খুলে আপনার সামনে যাব, আমার পরনে কোনো কাপড় না, আমি কি পরে আপনার কাছে যাব রে আব্বা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কাছে একটা রুমাল ছিল, রুমালটা ঢেল দিয়ে ফাতেমার কাছে দিয়ে দিলেন আর বললেন, ফাতেমা, এই রুমালটা তুমি পরিধান করো। নবীজি প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন ফাতিমা জায়নামাজের মুসাল্লায় পড়ে আছে। নবীজি ফাতেমার দিকে তাকিয়ে দেখে 1 কেজি গোস্ত ফাতেমার শরীরে নাই, পাতলা হয়ে গেছে, একদম জীর্ণ শীর্ণ চিকন হয়ে গেছে, শুধু হাড় হাড্ডি ফাতেমার শরীরের মধ্যে। আমার বাজার, ইমানদার কাকে বলে? জান্নাতি মেহমান কাকে বলে? ইমানের পরীক্ষা কাকে বলে? একবার শুনুন। আপনাদের কাছে যদি বলা হয় মসজিদের জন্য 10টি টাকা, 1,000 2,000 টাকা দেন, দিতে চান না, কার বর্ণ করেন? দেখেন জান্নাতি মেহমানদের বৈশিষ্ট্যটা কেমন হতে পারে, আর আপনার বৈশিষ্ট্যটা কেমন। নবী আমার বলেন, ফাতিমা রে, তুমি কয়দিনের অনাহার? ফাতিমা বলে, আব্বু, 3 দিন হলো অনাহারে, চুলায় আগুন জ্বলে না রে আব্বা। নবী আমার কান্দের বলেন, ফাতেমা, তুমি যে জায়নামাজের ভিতরে বসে তুমি নামাজ আদায় করতেছিলা, জায়নামাজের একটা অংশ উঠাও, দেখো কিছু পাইবা। ফাতেমা জায়নামাজের একটা অংশ উঠিয়ে দেখে জায়নামাজের নিচে গলিত স্বর্ণের নহর দেখা যায়। আমার নবী বলেন, মা ফাতিমা, তোমার যত খুশি তত স্বর্ণ তুমি নাও। ফাতিমা বলেন, আব্বু, আপনি কি আমার প্রতি বেজার হলেন নাকি? আমি এটা কেন নিব? নবী আমার বলেন, তুমি কষ্ট সহ্য করতে পারছো না, দুনিয়ার পরীক্ষা তুমি সহ্য করতে পারছো না রে মা, তুমি যত খুশি তত নেও, তুমি ধনী হয়ে যাও। আর একটি কথা শুনে রাখো, যাদেরকে আল্লাহ দুনিয়াতে ধন দৌলত দিয়েছে, যদি সঠিকভাবে ব্যয় না করে, কিয়ামতের ময়দানে তারা শূন্য হাতে মিসকিনের মতো উঠবে, তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। যদি দুনিয়া চাও রে মা, তাহলে যত খুশি স্বর্ণ নাও, ধনী হও। ফাতিমা বলে, আব্বা, আমাকে অপমানিত করবেন না, দুনিয়ার সুখ আমি চাই না, আমি আখিরাতের সুখ আমি চাই। নবী আমার বলেন, তাহলে তোমাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তোমাকে ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছেন। এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান আর হাসান হুসাইন এভাবেই দিনাতিপাত করেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে কষ্ট করেছে জান্নাতি সাহাবীরা।
আমার ভাইরা, এবার আসুন আবু বকর এবং উমরের জীবনের কাহিনীটা। নবীর সঙ্গে দিনের দাওয়াত দিয়ে আবু বকর উমর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলতেছে, বিবি রে কিছু খাবার দাও। দুজনের বিবি বলতেছে, সব তো ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, পানি ছাড়া খাবার দেওয়ার মতো কোনো কিছুই নাই। এবার আবু বকর বললেন, ঠিক আছে। ওমর এবং আবু বকর বাড়ি থেকে বের হয়ে নবীজির কাছে চলে গেলেন কিছু খাবার নেওয়ার জন্য। নবীজির কাছে গেলেন, নবীজি বলেন, আমার বাড়িতে তো কিছু নাই পানি ছাড়া। আবু বকর ওমর বললেন, নবীজি আপনার কাছে এসেছি এজন্য আপনার নুরানি চেহারা দেখা মাত্র আমাদের ক্ষুধার্ত পেট ভরে যায়। আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে নবীজি একজন আনসার সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসার সাহাবীর বাড়িতে যাওয়ার পর আনসার সাহাবী খুশি হয়ে গেলেন। তার খেজুরের বাগান থেকে কাঁচা, পাকা, আধা পাকা 3 কোয়ালিটির খেজুর নিয়ে এসে নবীজির সঙ্গে হাজির করলেন। নবীজি বললেন, সাহাবী রে, তুমি 3 কোয়ালিটির খেজুর কেন নিয়ে আসলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা খুশি, যেটা পছন্দ হয় সেটা খান, আপনি স্পর্শ করুন। আপনার হাতের বরকতের কারণে আমার খেজুরের বাগানে বারাকা দান করবে। নবীজি আমার বলেন, সাহাবী রে একটা প্যাকেট করো। সাহাবী ভুনা গোস্ত তৈরি করলেন, রুটি ভাজলেন এবং খেজুর নিয়ে আসলেন নবীর সামনে। সাহাবীকে বললেন, একটা প্যাকেট করো, আমার মা ফাতেমার বাড়িতে একটু পৌঁছিয়ে দাও, আমার ফাতেমা 3 দিন হলো না খাওয়া। সম্মানিত ভাইরা আমার, এইভাবে সাহাবীদের জীবন, শত শত কাহিনী, শত শত ঘটনা রয়েছে। আমরা কখনো কিন্তু এরকম পরীক্ষার সম্মুখীন হই নাই। আমরা অনেক সুখের মধ্যে দিনাতিপাত করতেছি। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। পবিত্র কোরআন 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়ার জীবনটা হলো খেলা তামাশা ছাড়া, মিছেই খেলাধুলা ছাড়া, তামাশা ছাড়া কিছুই নয়। বস্তুত যারা ধ্বংস থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের ঘরটাই হলো অতি উত্তম। কিন্তু তোমরা আকলের পরিচয় দাও না, তোমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছো। দুনিয়াতে বিল্ডিং করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এটা নিয়ে ব্যস্ত আছো। দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবে, বাংলাদেশের ব্যাংকে রাখবে, বিদেশে পাচার করবে, বিদেশে বাড়ি করবে। নেতা নেত্রীরা করেছে কিনা? কথা বলেন না কেন? এইভাবে করেছে। এদের সম্পর্কে আল্লাহ পাক এটাই বলেছে, ওদেরকে শুধু দুনিয়াতে আমি দিয়ে দিচ্ছি, আখিরাতে ওদের জন্য কিছুই নাই। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। পবিত্র কোরআন 27 নম্বর সূরা, সূরা আন-নামলের 4 নম্বর আয়াতে বলতেছেন, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা মুশরিক, যারা কাফের, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এদের প্রসঙ্গে আমি বলতে চাই, এদের দুনিয়াতে যেই কাজকর্ম করে তাদের চোখের সামনে তাদের ওই কর্মগুলোকে আমি সুন্দর বানিয়ে দিয়েছি। তাদের চোখে তাদের কাজগুলো ভালো লাগে। যারা দুর্নীতি করছে, দুর্নীতি ভালো লাগছে। যারা যারা মানুষের খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, যারা মানুষকে জুলুম করতেছে, মানুষকে হত্যা করতেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সুদের সাথে লেনদেন করতেছে, মানুষকে ঠকাচ্ছে, তাদের মনে হচ্ছে এটাই মনে হয় ভালো কাজ, এই দুনিয়ার জীবনটাই মনে হয় শেষ, আর কখনো পরকালে যেতে হবে না। তাদের চোখের সামনে এই কর্মগুলোকে
আমি রব্বুল আলামিন সুন্দর বানিয়ে দিয়েছি, বস্তুত ফলেতে তারা সেই দিকে দিশেহারা হয়ে ঘুরছে। আর মুমিন যারা, তাদেরকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছি, তারা তাদের পরীক্ষা নিব, দুনিয়াতে কষ্ট দিব, আখেরাতে আদালতে তাদের জন্য মুক্তির ছাড়পত্র দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল কান্দেন আর আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর রে, ওসমান রে, ওমর রে, তোমাদের সবাইকে দেখি, আমার বেলালকে আমার মওতের সময় দেখি না কেন? কান লাগাও মুসলমান, সবাইকে দেখি, আমার বেলাল কেন আমার সাকারাতের মওতের সময় আমার কাছে আসে না? বেলালকে ডাকো। হযরত বেলালকে ডাকা হলো। নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি কেন দূরে দূরে থাকো? আমার নবীজির সাহাবী বেলাল বলতেছে, নবী গো, আমি আপনার মৃত্যুর সময়, এই সময়টাকে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না আপনার ওফাতের সময় গো রাসূল। নবী আমার বলেন, বেলাল রে, সবাই তো যার যার মতো কিছু আবদার করলো, তোমার কিছু আবদার আছে কিনা? হযরত বেলাল বলে, রাসূল গো, আমার একটি প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আপনি দিবেন, তারপরে আপনি ওফাত হবেন। হযরত বেলালকে বললেন, বেলাল তুমি প্রশ্ন করো, কি জানতে চাও? আমার ভাইরা, বেলালের প্রশ্নটা আপনারা জানতে চান কি চান না? নবীজি ফাতেমাকে কানে কানে কি বলেছে এটা জানতে চান কি চান না? হাসান হুসাইন নবীকে বললেন, কার চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হবে, এই প্রশ্নের উত্তর চান কি চান না? এই তিনটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে বিদায় হব। আমার ভাইরা রে, দিলের কানটা লাগাও। আমার নবীজিকে প্রশ্ন করলো হাসান আর হুসাইন, নানু ভাই, ক্ষুধার যন্ত্রণায় যখন আপনার কাছে যেতাম, আপনার নুরানি চেহারা দেখা মাত্র আমাদের ক্ষুধার তো পেটটা ভরে যেত, মনে হতো এই মুহূর্তে আমরা উদর পূর্ণ করে খানা খেলাম। নানু ভাই, মৃত্যু যদি হয়ে যায় তোমার, আমাদেরকে ইতিম করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বলো গো নানা, বলো কার কাছে গেলে আমরা তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হবে? এই প্রশ্নের উত্তর না দিয়ে পর্যন্ত মালাকাল মউতকে সুযোগ দিব না। নবী আমার বললেন, নানু ভাই হাসান আর হুসাইন রে, হাসান আর হুসাইন, পৃথিবীতে তোর নানা হলো একজন, 1%। তোর নানার মতো নানা পৃথিবীতে আর একজনও নাই। তোমার নানা নবী হিসেবে একজনই একমাত্র 1% নবী। তোমার নানার মতো নবীর মতো নবী দ্বিতীয় কেউ নাই। গোটা পৃথিবীতে আল্লাহর সমকক্ষ যেমন কেউ নাই, পৃথিবীর মানুষ এবং মাখলুকাতের মধ্যে আই নবীর মতো নবীও কেউ না। সম্মানিত ভাইরা আমার, আমি আর আলোচনার সামনে নিব না, আপনাদের আওয়াজ ড্যামেজ হয়ে গেছে, আমি আপনাদের প্রতি সন্তুষ্ট না। এর জন্য হাসান হুসাইনের জবাবে রাসূল কি বললেন এই প্রশ্নটা রেখে গেলাম।